জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তুলতে সরকারি সেবার নামে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ছিল দীর্ঘদিনের। অভিযোগের সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে এশিয়া বার্তা টিম। গোপন ক্যামেরায় ধারণ করা হয় টাকা লেনদেনের দৃশ্য। অনুসন্ধানে উঠে আসে জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে নির্ধারিত সময়ের অপেক্ষা না করে দ্রুত সেবা পেতে দিতে হচ্ছে ৩,০০০ টাকা পর্যন্ত। অফিসের নিচতলা থেকে ফোনে যোগাযোগের পর নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে টাকা পৌঁছে দেওয়া হয় সংশ্লিষ্ট টেবিলে। এরপরই মিলছে দ্রুত ছবি তোলার সুযোগ। পুরো প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগ উঠেছে দোহার উপজেলা নির্বাচন অফিসের পরিচ্ছন্নতা কর্মী হাসমত, অফিস সহকারী রিপন এবং ডিজিটাল সেবায় থাকা নয়নের বিরুদ্ধে। অনুসন্ধানে আরও জানা যায়, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান ছবি তোলার জন্য সাধারণ সেবা গ্রহীতাদের 7 দিন পর্যন্ত সময় দেওয়ার কথা জানান, কিন্তু ৩,০০০ টাকা দিলেই একই সেবা তাৎক্ষণিকভাবে দেওয়ার অভিযোগের প্রমাণ পাওয়া যায় অনুসন্ধানে। এ ব্যাপারে অফিস সহকারী রিপনের কাছে জানতে চাইলে প্রথমে তিনি টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করলেও পরে টাকা নেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, পরিচ্ছন্নতা কর্মী হাসমতের নির্দেশেই তিনি টাকা নিয়েছেন। ছবি তোলার জন্য স্লিপের জন্য কোনো টাকা লাগে না। আজকে 4-5 জন এখানে ছবি তুলেছে, তারা ভোটার আইডি কার্ডের জন্য ছবি তুলেছে। ছবি তোলার জন্য আপনাদের এই স্লিপ নেওয়ার জন্য আপনাদের কাছ থেকে প্রত্যেকজন 2 থেকে 3,000 করে টাকা নিয়েছে। কারো কাছ থেকে লাগে না, কেউ এমন প্রমাণ দিতে হবে। আমাদের কাছে প্রমাণ আছে আপনি টাকা নিয়েছেন। না, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। না। তবে অনুসন্ধানের পর অভিযোগের বিষয়ে সংবাদ না করার জন্য সাংবাদিককে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন অভিযুক্ত রিপন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হাসমতের মুখোমুখি হই আমরা। আপনি যে টাকা নেন, আসেন রিপনের সামনে, আসেন কথা বলুন। আপনাকে কালকে কি বলছেন? কালকে কি বলছেন? আপনার সামনে বলবো তিনি বলতেছে পাঠাইছে আপনার কি কারণে পাঠাইছে সেটা আপনার কম কি পরিচ্ছন্নতা এখানে কি করেন? এখানে লোকজন ঢোকাই দিতেছে আপনার নাম অভিযোগ আছে, আপনি দালালি করেন এখানে টাকার বিষয়ে। তবে এত সব অভিযোগ ও প্রমাণ সামনে আসার পরেও দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান বলছেন, তার অফিসে কোনো অনিয়মই হয় না। এটা হলো কি, আমার জানা মতে এখানে এগুলো হয় না। আপনার জানা মতো হয় না? আমার জানা মতে, আমাদের জানা মতো, আমাদের তথ্য মতো আগে যে কর্মকর্তা ছিলেন আর আমাদের জানা মতো আপনার সরকার থেকে বেশি হচ্ছে। এটা আমাদের প্রুফ, এভিডেন্স এবং আমাদের তথ্য। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে জানান ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান। এদিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম। ভিডিওতে দেখা গেছে যে তারা সেবা প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়েছে, যেটা আমি জেলা নির্বাচন অফিসারের সাথে কথা বলবো বিষয়টা নেই, আর আমাদের উপজেলা নির্বাচন অফিসারকে সাথে কথা বলে তারা যাতে এটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সেই বিষয়ে পদক্ষেপ নেয়। দৃশ্যমান প্রমাণ থাকলেও এখন কী ব্যবস্থা নেওয়া হবে জড়িতদের বিরুদ্ধে, এমন প্রশ্ন সচেতন মহলের।